নমরুদ তখন তার প্রাসাদের উপর দাঁড়িয়ে দেখতেছে আগুন প্রজ্বলন হচ্ছে, জ্বলছে, কিন্তু আল্লাহর এই কুদরতি আগুন কখনো হযরত ইব্রাহিম নবীর একটা পশমও পড়তে পারতেছে না। তখন নমরুদ প্রাসাদের উপর দাঁড়িয়ে থেকে বলে, ও আগুন, তোমার কি দাহিকা শক্তি কমে গেল নাকি? তোমার কি প্রজ্বলন ক্ষমতা শেষ হয়ে গেছে কিনা? তুমি কি জানো না ইব্রাহিম আমার শত্রু, তাকে আগুনে নিক্ষেপ করেছি, তাকে জ্বালাও না কেন? আগুন ডাক দেয়া বলে, ওরে নমরুদ, আমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি আমাকে ওহী নাযিল করেছেন আমি যেন ইব্রাহিমের একটা পশমও না জ্বালাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আগুন, আমার ইব্রাহিম নবীর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম নবীর কষ্ট হয়, আবার এমন গরম হয়েও না যে আমার ইব্রাহিম নবীর কষ্ট হয়, বরং আমার ইব্রাহিম নবীর জন্য আগুন তুমি নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন আগুনকে, আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। দীর্ঘদিন পরে যখন হযরত ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলী থেকে নমরুদ তার কি অবস্থা দেখতে গেল, মনে করলো এখন তো মনে হয় ইব্রাহিম পুড়ে ছাই হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব থাকবে না। ইব্রাহিম নবীর হাড়গোড় পাওয়া যায় কিনা আমরা একটু তল্লাশি করে দেখি। দীর্ঘদিন পরে যখন তারা ছাইগুলি সরাতে লাগলো, সরানোর পরে দেখলো যে ইব্রাহিমকে উলঙ্গ অবস্থায় তারা আগুনে নিক্ষেপ করেছিল, সেই ইব্রাহিম জান্নাতে পোশাক পরে আগের চাইতে সুন্দর হৃষ্টপুষ্ট হাসি মুখে আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে আসতেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি চান কাউকে রক্ষা করতে, হেফাজত করতে, পৃথিবীর কোনো শক্তি আছে তাকে নষ্ট করতে বা ক্ষতি করতে? জয় বলুন, আছে? নাই। কাজেই আসবাবের ক্ষমতা নাই, বস্তুর ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান রক্ষা করতে পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারবে না, আর আল্লাহ যাকে চান যে তাকে ধ্বংস করে দিবেন, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে হেফাজত করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর শক্তির সামনে কোনো পরাশক্তি, কোনো মহাশক্তি, বিশ্বের কোনো বাহাদুর আজ পর্যন্ত টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে। নমরুদ, ফেরাউন, তার কেউ টিকতে পারে না। একসময় আমরা ছিলাম না, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে শিশু ছিলাম, কিছুই বুঝতাম না। আমরা একের পর এক ধাপ পাড়ি দিয়ে আমরা এক সময় এমন হয় যখন যুবক হয়ে যায়, লেখাপড়া শেষ হয়, কর্মক্ষেত্রে ঢুকে যায়, কেউ চাকরি করে, ব্যবসা করে, কেউ বিভিন্ন ধরনের বিজনেস করে। তখন মা বাবা চিন্তা করে আমার এই সন্তানটাকে এখন একটা জীবন সঙ্গিনী দিতে হবে। তখন তাকে বিবাহের ব্যবস্থা করে, আর সেই যুবক মানুষ তখন তার জীবন সঙ্গিনীকে নিয়ে তার সংসার গুছিয়ে নেয় এবং তার সংসারের ভালো মন্দ সে বুঝে। এই তো জীবন। আর এই সময়টাকে বলা হয় যুবক বয়সের সময়, যৌবনকাল। এই যৌবনকাল কিন্তু সকলের এক সময় আসে, আবার কিন্তু চলে যায়। এই যুবকদের মাধ্যমে অনেক অসাধ্য সাধন হয়, অনেক দুষ্কর বিষয়ও তারা সাধন করতে পারে। যুবকদের দ্বারা ইসলামের সবচাইতে বেশি উপকার হয়, যুবকদের দ্বারা বিপ্লব করতে পারে। এজন্য যুবক বয়সে অনেক মূল্য। কারণ হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে আমাদের জাতির পিতা বলা হয়, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি এমন একজন নবী ছিলেন, সাইয়্যিদনা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যার বংশ থেকে
ধারাবাহিকভাবে 10,000-এরও বেশি নবী রাসূল এই দুনিয়ায় এসেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন যুবক বয়সে, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ঠিত হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, নমরুদের কাছে যাও, নমরুদকে দ্বীনের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর দাওয়াত নিয়ে নমরুদের কাছে যখন গেলেন, নমরুদ তখন বলল, তুমি কোন প্রভুর দাওয়াত দাও? আমি তো একজন প্রভু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তুমি প্রভু হতে পারো না, তুমি মানুষ, আর আমাদের প্রভু তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, এই দুনিয়া পৃথিবী সৃষ্টি করেছেন, যা কিছু দেখি সব কিছু সৃষ্টি করেছেন। আমার তোমার নাম পালনেওয়ালা সৃষ্টিকর্তা হলেন তিনি হলেন আমার প্রভু। আর নমরুদ জিজ্ঞেস করলো, তোমার প্রভু আর কি করে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার প্রভু মানুষ সৃষ্টি করেন এবং মানুষের মৃত্যু দেন, হায়াত দেন। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে নমরুদ বলল, আমিও তো মানুষ, মৃত্যু দেয় এবং মানুষের হায়াত দেয়। একথা বলেন নমরুদ। তখন জেলখানা থেকে একজন ফাঁসির আসামি, মৃত্যুদণ্ডের আসামি নিয়ে আসলো, নিয়ে এসে তখন তাকে ছেড়ে দিল, বেকসুর খালাস দিয়ে দিল। নির্দোষ একজন ব্যক্তিকে তখন সে মৃত্যুদণ্ড দিল, ফাঁসিতে ঝুলাইয়া দিল। নমরুদ বলতেছে, দেখছো, আমি যাকে ইচ্ছা তাকে হায়াত দেই, যাকে ইচ্ছা তাকে মৃত্যু দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এমন বেওকুফ গর্দবের সাথে এইভাবে কথা বললে চলবে না, তার সাথে জ্ঞানের আলোকে, যুক্তির আলোকে তার সাথে কথা বলতে হবে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তুমি যদি প্রভু হবে, তুমি যদি সৃষ্টিকর্তা হবে, হায়াত দেনেওয়ালা মালিক তুমি যদি হও, মৃত্যু দেনেওয়ালা যদি তুমি হও, তাহলে আমার প্রভু পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, পশ্চিম দিক থেকে তিনি অস্তমিত নেন। তোমার ক্ষমতা থাকলে তুমি পশ্চিম দিকে উত্তোলন করো, আর পূর্ব দিক থেকে তুমি সূর্যকে অস্তমিত নাও। একথা বলার পরে নমরুদ হতভম্ব হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নমরুদ, তুমি যদি এত ক্ষমতার মালিক হয়ে থাকো, মানুষের হায়াত এবং মৌতের মালিক যদি তুমি হয়ে থাকো, তাহলে আমার আল্লাহ সূর্য উত্তোলন করেন পূর্ব দিক থেকে, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। আমার আল্লাহ সূর্যকে অস্তমিত নেন পশ্চিম দিক থেকে, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখাও, উল্টা করে দেখাও, বিপরীত করে দেখাও। নমরুদ তখন সে হতচকিয়ে গেল, আর জবাব দিতে পারল না, কোনো কিছু পারল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আসলে প্রভু নও, তুমি হলা আল্লাহর সৃষ্টি একজন মাখলুক, তুমি বান্দা। এমনিভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদকে দাওয়াত দিলেন, ওয়াহদানিয়তের দাওয়াত, এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত যখন দিলেন, নমরুদ তখন অস্বীকার করলো, নিজেকে খোদা বলে দাবি করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। দাবি করার পরে নমরুদ তাদের একটা বড় অনুষ্ঠান, মেলা শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক মানুষ, তিনি মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দেন, এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দেন, নবীকে বিশ্বাস করার দাওয়াত দেন। এভাবে যখন দাওয়াত দিতেন, তখন তারা সকলেই হযরত ইব্রাহিম নবীর বিরোধিতা করতে লাগলো। দুশ্মন হয়ে গেল, শত্রুতে পরিণত হয়ে গেল। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেলার দাওয়াত দেওয়া হলো।
সকলেই গেল। ইব্রাহিম সাল্লাম বললেন যে না, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। আর এই অসুস্থ বলতে মানসিক অসুস্থ হতে পারে। কেন? কারণ তার সামনে এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা হবে, শিরিক হবে, মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হবে। একজন নবী হিসেবে তা মানতে কষ্টকর। এই জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন, অথবা তিনি শারীরিকভাবেও অসুস্থ হতে পারেন। নমরুদ এবং তার লোকবল সকলেই গেল মেলার মধ্যে, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিসসালাম রয়ে গেলেন, আর যান নাই। না যাওয়ার কারণে এদিক দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কৌশল করলেন, হাতে একটা কুড়াল নিলেন। কুড়াল নিয়ে ঘরের ভিতরে যে মূর্তিগুলি সারি সারিভাবে দাঁড় করানো ছিল, প্রত্যেকটা মূর্তিকে কুড়াল দিয়ে আঘাত করে ভেঙ্গে, বড় মূর্তিটার নাকটা ভেঙ্গে তার কাঁধের মধ্যে কুড়াল জড়িয়ে রাখলেন। নমরুদ এবং তার দলবল যখন মেলা থেকে ফিরে আসলো, ফিরে এসে দেখে আই হাই, আমাদের মাবুদের এই অবস্থা কেন? সবগুলি মূর্তিকে, তাদের দেবতাকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বড় একটা মূর্তি অক্ষত দাঁড়ানো, তাও তার কাঁধের মধ্যে কুঠার রাখা। তখন তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, এই কাজ কে করতে পারে? যুবকরা বলতে লাগলো, একজন যুবক আছে যিনি আমাদের এই দেবতা, আমাদের এই মূর্তির বিরোধিতা করে, মূর্তি পূজার বিরুদ্ধাচরণ করে এক আল্লাহর দাওয়াত দেন। সে যুবক ইব্রাহিম হতে পারে, তাকে ছাড়া আর কেউ করতে পারে না। হজরত ইব্রাহিমকে নমরুদ খবর দিলেন। গেলেন, নমরুদ জিজ্ঞেস করল, আমাদের এই মূর্তিগুলি ভাঙল কে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যুক্তি সহকারে বললেন, তোমাদের বড় মূর্তির কাঁধেই তো কুড়াল দেখা যায়, তাকে জিজ্ঞেস করো কে ভেঙ্গেছে, আমাকে জিজ্ঞেস করো কেন? তখন নমরুদ বলতেছে, কি বলো, তারা তো কথা বলতে পারে না। হজরত ইব্রাহিম নবী বললেন, যে কথা বলতে পারে না, কথা বলার ক্ষমতা নাই, এমন অথর্ব, এমন শক্তিহীন, তোমাদের নিজ হাতে তৈরি করা, নিজ হাতে বানানো, বাঁশ দিয়া মাটি দেয়া তৈরি করা এমন মূর্তির তোমরা পূজা অর্চনায় লিপ্ত রয়েছ। সে তার ভালো করতে পারে না, সে খারাপও করতে পারে না, বিপদ আসলে বিপদ থেকেও রক্ষা করতে পারে না, কোনো কিছু তার পক্ষে সম্ভব হয় না। তাহলে এমন একটা জড়বস্তু, তার কেন তোমরা পূজা করো? এই পূজা তোমরা ছেড়ে দাও। তখন নমরুদ এবং তার দলবল হজরত ইব্রাহিম নবীর সাথে যুক্তিতে দলিলে আর টিকতে পারল না। না টিকতে পেরে হজরত ইব্রাহিম নবীর দুশ্মনে পরিণত হয়ে গেল। নমরুদ অর্ডার করল, লাকড়ি জমা করার জন্য লাকড়ি একত্রিত করা হলো, লাকড়ির স্তূপ করা হলো, লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, বিশাল আগুন, যে অগ্নি জ্বলে এমনভাবে জ্বলতে লাগলো, এই অগ্নিকুণ্ডলের অগ্নিলিহান শিখা এমন উপরে উঠল যে উপর দিক থেকে যদি একটা পাখি ওড়াল দিয়ে যেত, ওই পাখি তখন পুড়ে বিরান হয়ে যেত। কত কঠিন আগুন! বড় করে সেখানে আগুন প্রজ্বলন করা হলো। শেষ পর্যন্ত ইব্রাহিম নবীকে বিবস্ত্র করে এর মধ্যে নিক্ষেপ করা হবে, কিন্তু আগুনের কাছে যেতে পারে না। ইব্রাহিম নবীকে নিক্ষেপ করবে কিভাবে? নিক্ষেপ করার তাদের ক্ষমতাও নাই, যেহেতু উপর দিক থেকে একটা পাখি গেলে পর্যন্ত বিরান হয়ে যায়। এই অবস্থায় শয়তান তখন হজরতে ইব্রাহিম নবীকে কিভাবে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে যুক্তি দিল। যুক্তি প্রমাণ তাকে দিল যে একটা নিক্ষেপণযোগ্য একটা যন্ত্র চরক গাছের মতো তৈরি করো, যার মধ্যে উত্তোলন করে এটা ঘুরাইতে ঘুরাইতে শেষ পর্যন্ত এর যে শিকল বা রশিগুলি আছে পুড়ে তখন তার উপর পড়ে যাবে, এতে করে ইব্রাহিম শেষ পর্যন্ত আগুনে পুড়ে মারা যাবে। এই করা হলো। তখন সেখানে এই বুদ্ধি দেওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাগণ এসে চরক গাছের উপর ফেরেশতাগণ ভর করে রাখলেন, আর চরক গাছ ঘোরাতে পারে না। শয়তান আবার যুক্তি দিল, নমরুদ, আমি তোমার বন্ধু, তোমাকে আমি একা রাখতে পারি না, আর তোমাকে বুদ্ধি দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য আমি তো আছি, মিস্টার ইবলিস, আমি তো আছি।
একথা বলে তখন নমরুদকে বলল, এখানে কিছু খারাপ মহিলা এবং পুরুষ এনে এখানে জেনাহের মতো গুনাহের মতো কাজ তুমি করাও। জেনা কাজের মতো লিপ্ত করাতে লাগলো। এই অবস্থায় যারা ফেরেশতা ছিলেন তারা লজ্জায় সেখান থেকে চলে গেলেন। তার মানে বোঝা গেল যেখানে গুনাহ হয়, যেখানে খারাপই হয়, ওখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? রহমতের ফেরেশতা ভালো জায়গায় থাকে, যেখানে ছবি থাকে, নাপাক থাকে, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকতে পারে না। এই জন্য সর্বদাই পাক পবিত্র থাকতে হবে, সর্বদাই এরকম অবস্থায় থাকতে হবে, এরকম হালতে থাকতে হবে যেন আমরা ফেরেশতাদের সাথে, ফেরেশতাদের প্রটোকলের মাধ্যমে আমরা সবসময় থাকতে পারি। তখন নমরুদকে শয়তান এ বুদ্ধি দিল। বুদ্ধি দেওয়ার পরে ফেরেশতাগণ চলে গেলেন। আর এদিক দিয়া নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিলেন। এতে করে যে সমস্ত মহিলারা দর্শিতা হয়েছিল তাদের কপালের মধ্যে একটা বিশেষ টিপ চিহ্ন এঁকে দিল, লাল টিপ চিহ্ন। এর আলামত হলো এরা হলো দর্শিতা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বর্তমান যে সকল মা বোনেরা লাল টিপ, কালো টিপ, বিভিন্ন টিপ কপালের মধ্যে পরেন, এই টিপের ইতিহাস আপনাদের জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই টিপটা কোত্থেকে আসলো? এর আলামত হলো নমরুদের যে ওই শয়তান দূর করার জন্য, যেমন ফেরেশতাদেরকে দূর করার জন্য শয়তান যুক্তি দিয়েছিল, দর্শন করানোর জন্য, ব্যভিচার করানোর জন্য, তাদের ব্যভিচারের আলামত হলো কপালে লাল টিপ। অতএব মা বোনেরা আপনারা টিপ দিবেন না, টিপ দেওয়া জায়েজ নাই, এটা খারাপের লক্ষণ। আপনারা এমনি সাজগুজ করবেন স্বামীর সামনে, কিন্তু সাজগুজ করে বাহিরে যাওয়া যাবে না। শুধুমাত্র আপনার মাহরাম যারা, তাদের সামনে সাজগুজ করা যাবে। কিন্তু স্বামী বেচারা কষ্ট করে লিপস্টিক, আইব্রো এবং সকল ধরনের মেকআপ, সব ধরনের উপকরণ কিনে দেয়, স্বামীর সামনে সাজে না মাসে একদিনও। বাহিরে যাওয়ার সময় সুন্দর করে সেজে গুজে পাতলা ওড়না পরে বাহিরে হাই হিল জুতা পরে যায়। কথা বলুন ঠিক কিনা? অথচ স্বামী বেচারার হক সে স্বামীর সামনে সাজে না। যেখানে গেলে গুনাহ হবে, যেখানে গেলে জেনাহের গুনাহ হবে, তাই করে আমাদের মা বোনেরা। এগুলি করা যাবে না। যাই হোক, আমি যা বলতে চেয়েছিলাম, এই জন্য টিপ কপালে দেওয়া যাবে না, সাজগুজ করে কোনো পারফিউম এবং আতর মেখে মা বোনেরা বাহিরে যাওয়া যাবে না। মহতারাম হাজিরিন, আমি যা বলতে চেয়েছিলাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। নমরুদ তখন তার প্রাসাদের উপর দাঁড়িয়ে দেখতেছে আগুন প্রজ্বলন হচ্ছে, জ্বলছে। কিন্তু আল্লাহর এই কুদরতি আগুন কখনো হজরত ইব্রাহিম নবীর একটা পশমও পড়তে পারতেছে না। তখন নমরুদ প্রাসাদের উপর দাঁড়িয়ে থেকে বলে, ও আগুন, তোমার কি দাহিকা শক্তি কমে গেল নাকি? তোমার কি প্রজ্বলন ক্ষমতা শেষ হয়ে গেছে কিনা? তুমি কি জানো না ইব্রাহিম আমার শত্রু, তাকে আগুনে নিক্ষেপ করেছি, তাকে জ্বালাও না কেন? আগুন ডাক দেয়া বলে, ওরে নমরুদ, আমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি আমাকে ওহী নাযিল করেছেন আমি যেন ইব্রাহিমের একটা পশমও না জ্বালাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আগুন, আমার ইব্রাহিম নবীর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম নবীর কষ্ট হয়, আবার এমন গরম হয়েও না যে আমার ইব্রাহিম নবীর কষ্ট হয়। বরং আমার ইব্রাহিম নবীর জন্য আগুন তুমি নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন আগুনকে, আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। দীর্ঘদিন পরে যখন হজরত ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলী থেকে নমরুদ তার কি অবস্থা দেখতে গেল, মনে করলো এখন তো মনে হয় ইব্রাহিম পুড়ে ছাই হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব থাকবে না। ইব্রাহিম নবীর হাড় গুড় পাওয়া যায় কেনা, আমরা একটু তল্লাশি করে দেখি। দীর্ঘদিন পরে যখন
তারা ছাইগুলি সরাতে লাগলো। সরানোর পরে দেখলো যে ইব্রাহিমকে উলঙ্গ অবস্থায় তারা আগুনে নিক্ষেপ করেছিল, সেই ইব্রাহিম জান্নাতে পোশাক পরে আগের চাইতে সুন্দর হৃষ্টপুষ্ট হাসি মুখে আগুনের কুণ্ডলি থেকে বের হয়ে আসতেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি চান কাউকে রক্ষা করতে, হেফাজত করতে, পৃথিবীর কোনো শক্তি আছে তাকে নষ্ট করতে বা ক্ষতি করতে? জয় বলুন, আছে? নাই। কাজেই আসবাবের ক্ষমতা নাই, বস্তুর ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান রক্ষা করতে পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারবে না। আর আল্লাহ যাকে চান যে তাকে ধ্বংস করে দিবেন, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে হেফাজত করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর শক্তির সামনে কোনো পরাশক্তি, কোনো মহাশক্তি, বিশ্বের কোনো বাহাদুর আজ পর্যন্ত টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে। নমরুদ, ফেরাউন, তারা কেউ টিকতে পারে না। এই জন্য আম্বিয়া কেরামের তাদের পরস্পর সাদৃশ্য কেমন ছিল? যুবক বয়সী হজরত ইব্রাহিম নবী তিনি আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াত দিতে লাগলেন, নবুয়াত পাইলেন, এবং তার উপর এরকম জুলুম আসলো, অত্যাচার নমরুদ করলো, তারপরেও তিনি পিছপা হন নাই। তিনি তার যৌবন দীপ্ত কণ্ঠে তিনি সব মোকাবেলা করে গেলেন। আল্লাহর উপর ভরসা করে তিনি সকল জুলুম অন্যায়ের বিরোধিতা করে গেলেন। হজরতে মূসা আলাইহিস সালাম তিনিও আল্লাহর একজন নবী ছিলেন। যুবক বয়সে তিনি নবুয়তি পেয়ে গেলেন। যখন হজরতে মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি ইব্রাহিম, হে মূসা তুমি ফিরআউনের কাছে যাও, তাকে দিনের দাওয়াত দাও, কারণ সে অনেকটা উগ্র হয়ে গেছে, তার কাছে যাও। হজরত মূসা নবী যখন তার কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, তখন ফেরাউন বলল, আমি তো বড় আল্লাহ, বড় প্রভু, তুমি আমার কাছে দাওয়াত নিয়ে আসছো, আমি তো বড় খোদা। হজরত মূসা আলাইহিস সালাম বললেন, না, আমার আল্লাহ মহান আল্লাহ, তিনি যিনি আমাকে লালন পালন করেন, সৃষ্টি করেছেন, তোমাকে খাওয়ান, আমাকে খাওয়ান, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা বলে ফেরাউন তখন হজরত মূসার উপর আক্রমণাত্মক হয়ে গেল, তাকে বাধা দিতে লাগলো। হজরত মূসা নবী যুবক বয়সে এই অবস্থায় তিনি, তার শরীরে কেমন শক্তি ছিল। হজরত মূসা আলাইহিস সালামের বংশীয় এক ব্যক্তি এবং কিপ্তি নামক এক ব্যক্তি যখন ঝগড়া লাগলো, মূসা আলাইহিস সালাম চাইলেন যে আমি তাদের মধ্যে একটা মীমাংসা করে দেই। তিনি মীমাংসা করতে গিয়া এক ব্যক্তি কিপ্তিকে একটা চর দিলেন বিচার করার জন্য। এক চরের কারণে ওই কিপ্তি সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মারা গেল। তাহলে মূসা আলাইহিস সালামের এক চরে যদি একটা মানুষ মারা যেতে পারে, ওই ব্যক্তিটা নিশ্চয়ই বুড়া ছিলেন না যুবক ছিলেন? যুবক ছিলেন। কি বলুন, যুবক ছিলেন না? যুবক ছিলেন। কাজেই যুবকদের মূল্য অনেক, যুবকদের দাম অনেক। যুবকরাই এদেশে সম্ভাবনাময়ী, এদেশ রক্ষা করবে যুবকরা, এদেশ স্বাধীন করেছে যুবকেরা, এদেশের ইসলাম অত্যন্ত প্রহরী হিসেবে থাকবে যুবকেরা। যুবকদের মাধ্যমে ইসলামের পতাকা উড্ডীন হবে, পথ করে উড়বে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজও পর্যন্ত যারা পতিত স্বৈরাচারেরা এই দেশকে কলঙ্কিত করতে চায়, এদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, এদেশের স্বাধীনতার অক্ষুণ্ণ বিপরীত রেখে যারা এদেশের মান সম্মান নষ্ট করতে চায়, মানুষের জান মাল ইজ্জত তারা নষ্ট করতে চায়, তাদেরকে যদি বাধা দিতে চায় একমাত্র যুবকরাই পারে। তারা আড়াই হাতের লাঠি বাঁশ তারা হাতে নিয়ে তারা যখন রাজপথে থাকবে, তখন সেই 16 বছরের স্বৈরাচার যেভাবে পালিয়েছে তারা এখনও মাথা চাড়া দিতে চায়। তাদেরকে প্রতিহত করতে গেলে বাঁশের লাঠি ছাড়া কোনো বিকল্প নয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবকদের প্রয়োজন। যুবকদের দ্বারাই ইসলাম বিজয় হয় এবং যুবকদের দ্বারাই সকল অন্যায় জুলুম অত্যাচার দূরীভূত হবে। এই জন্যই যুবক বয়সে হজরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করেছিলেন। এক বর্ণে আছে 4000, আরেক বর্ণে আছে 6000।
নসিহত হজরত লুকমান আলাইহিসসালাম তার সন্তানদেরকে করলেন। হজরত লুকমান আলাইহিসসালাম তিনি হাফসি বংশের কালো বর্ণের মানুষ ছিলেন, যার চেহারার মধ্যে সৌন্দর্য ছিল না, কোনো ধরনের সৌন্দর্য তার মধ্যে ছিল না, কালো ছিলেন মানুষ। হজরত লুকমান আলাইহিসসালাম আল্লাহর কাছে এমন একজন বুজুর্গ ছিলেন, এমন পছন্দনীয় ব্যক্তি ছিলেন, কোরআনের মধ্যে তার নসিহতগুলি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এড করে দিয়েছেন। সূরা লুকমান নামে একটি সূরা আল্লাহ দিয়েছেন। তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার প্রিয় বৎস, তোমরা যুবক মানুষ, তোমাদেরকে আমি 4000 কিংবা 6000 নসিহত করলাম। এই 4000 বা 6000 নসিহতের নির্যাস 4টা নসিহত আমি তোমাদের জন্য করে যাচ্ছি। তখন সন্তান ডাক দিয়ে বলো, আব্বু কি আমাদের জন্য নসিহত করতেছেন? হযরত লুকমান হাকিম তখন তিনি বললেন, ইহফাজ আরবাআন, তোমরা 4 স্থানে 4টি বিষয়কে তুমি হেফাজত করো। 4 স্থানে 4টি বিষয় কি? তখন হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, ইহফাজ আইনাকা ফি মুজালিসাতিন নাস, ইহফাজ আইনাকা ফি বুয়ুতিন নাস। 1 নম্বর হলো তোমার চক্ষুকে মানুষের বাড়ির মধ্যে গিয়ে হেফাজত করো, কারণ এই চক্ষুর দ্বারা মানুষ গুনাহ করে, চোখের জেনা করে। চোখকে নিম্নগামী করো, নজরকে কন্ট্রোল করো, একথা তার সন্তানকে তিনি বললেন। কারণ বর্তমান বাহিরে বের হলে আপনি যে কোনো জায়গায় যান, গলিতে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় বেগানা নারীদের দৃশ্য মানুষের চোখে পড়ে। হুজুর থেকে শুরু করে, ছাত্র শিক্ষক থেকে শুরু করে, মুরব্বী থেকে শুরু করে, এই চোখের হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে বর্তমানে, কথা বলুন ঠিক কিনা? বিশেষ করে বর্তমান যুগে মাদ্রাসার ছাত্ররা যখন লেখাপড়া করে, সারাদিন বন্দি থাকে, হেফজখানা পড়ুক বা কিতাব বিভাগে পড়ুক। তারা যখন বাহিরে বের হয়, রেল লাইনে বলেন, মাঠে ঘাটে বলেন, একটু বিনোদনের জন্য, তখন তাদেরও চোখের হেফাজত করতে পারে না, ঠিক কিনা বলুন? তারা হয় টিভির সামনে যায়, আর না হয় বেগানা নারী চোখের সামনে পড়ে, বিভিন্ন ধরনের হালতের পড়ে। আর যখন উস্তাদ সারাদিন যা পড়ায়, এই পড়ানোটা তখন রাত্রেবেলা মাগরিবের পরে তাকরার করতে আসে, পড়তে আসে, তখন মনে থাকে না। তখন উস্তাদের কাছে যায় যে হুজুর কি পড়ালেন, মনে নাই। তখন উস্তাদ আবার পড়া দেয়, আবার পড়া যেখানে ঢুকে না। কারণ হলো এই এলেমটা হলো এলমে ওহী, কোরআন হাদিসের জ্ঞানটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত। এই এলমে ওহীটা গুনাহের সাথে যায় না, অন্ধকার আলো একসাথে যায় না। যেমন এখানে লাইট জ্বালানো হয়েছে, অন্ধকার দূর হয়ে গেছে, আবার যখন লাইট বন্ধ হয়ে যাবে আলো থাকবে না, কথা বলুন ঠিক কিনা? যেখানে আলো সেখানে অন্ধকার নাই, আর যেখানে অন্ধকার সেখানে আলো থাকতে পারে না। এই এলমে ওহীটাও একটা আলো, এই আলো অন্ধকারের মধ্যে থাকে না, মানে গুনাহের মধ্যে থাকে না। এই বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করার কারণে, বিভিন্ন গুনাহের কারণে কালিমায় অন্তর ছেয়ে যায়, ছেয়ে যাওয়ার কারণে তখন এলমে ওহী ছাত্রদের জেহেনে বসে না, কলবে বসে না। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে নিজের চোখকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। এরপরে লুকমান হাকিম 2 নম্বর নসিহত করলেন, ইহফাজ লিসানাকা ফি মুজালাসাতিন নাস, যে তুমি তোমার জবানকে মানুষের মজলিস থেকে তুমি হেফাজত করো। কারণ আপনারা যারা যুবক মানুষ, বৃদ্ধ মানুষ, যে কোনো বয়সে উপনীত হন না কেন, আমরা যখন একটু বাইরে বের হই, দোকানে বলেন, যে কোনো জায়গায় একটু আড্ডার স্থলে যখন আমরা বসি, বসার পরে সেখানে দুনিয়ার কথা বেশি হয়, পরের নিন্দা বেশি হয়, গীবত হয়, মিথ্যা হয়, হয় কি হয় না? চা স্টলে বিশেষ করে একেবারে সংসদ ভবন থেকে শুরু করে একেবারে রান্নার হাঁড়ি পাতিল পর্যন্ত সব ধরনের আলোচনা শুরু হয়ে যায় দোকানপাটে, কথা বলুন ঠিক কিনা? এই অবস্থা হয় কারণ কি? আমাদের কোনো কাজ নাই খেয়ে আমরা শুধুমাত্র এখানে যাওয়ার পরে এই সমস্ত আলোচনা করি, পর্যালোচনা করি, কার দোষ ধরা যায়, কাকে নিচে নামানো যায়, কার ক্ষতি করা যায়, কার ক্ষতি সাধন করা যায়, সেই ফিকির আমরা এখানে করি। এই জন্য জবানকে হেফাজত করতে হবে মানুষের মজলিসের মধ্য থেকে। আমরা যখন কথা বলি মিথ্যা বের হয়ে যায়, আমরা যখন কথা বলি তখন মিথ্যা আশ্বাস দেই,
আমরা যখন কথা বলি, মিথ্যা কথা বলে সান্ত্বনা দেই, মিথ্যা কথা বলে আমরা কাউকে প্রমোদ দেই, এই সমস্ত করা যাবে না। কারণ মিথ্যা মহা গুনাহ, কবিরা গুনাহ। একটা মিথ্যা বলার কারণে ৭,০০০ বছর পর্যন্ত জাহান্নামে থাকতে হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মিথ্যা বলা যাবে না। এরপরে হজরতে লুকমান আলাইহিস সালাম তৃতীয় নম্বর নসিহত করলেন, ইহফাজ, তুমি তোমার পেটকে তুমি হেফাজত করো দস্তরখান থেকে। কেন এই কথাটা কেন বললেন? উদ্দেশ্য হলো যে দস্তরখানে যখন বসি আমরা খাবার জন্য, বর্তমান এই যুগের যুবক এবং যুবতীরা তারা দেখবেন ভাত মাংস ইত্যাদি খাইতে চায় না। তারা চায় ফাস্টফুড, তারা চায় এই বিভিন্ন ধরনের চকলেট, তারা চায় ফুচকা, আরও যে সমস্ত খাবার আধুনিক যুগে বের হয়েছে এগুলি খায়। খাওয়ার কারণে পেটের ভিতরে গ্যাস হয়, বদ হজম হয় এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে ছাত্রদের এবং যুবক যুবতীদের ব্রেন কমতেছে, লিভার নষ্ট হচ্ছে, শরীর সমস্যা হচ্ছে, শারীরিক দুর্বলতা, বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধতেছে। কথা বলুন ঠিক কিনা? এরপরে চতুর্থ নম্বর নসিহত হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, ইহফাজ কলবাকা ফিস সালাত, যে তুমি তোমার কলবকে হেফাজত করো নামাজের মধ্যে, তোমার কলবকে তুমি হেফাজত করো। কারণ নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন দুনিয়ার যত চিন্তা, যত খেল, সব কিছু নামাজ অবস্থায় আসে। কথা বলুন ঠিক কিনা? নামাজের মধ্যে যখন দাঁড়াবেন অতীতের ভুলে যাওয়া বিষয় আপনার মনে আসবে, হারানো বিষয় আপনার মনে আসবে, গুরুত্বপূর্ণ বিষয় মনে আসবে, শয়তান মনে করায় দেয় বাস্তবতা আছে কি নাই। এরকম হজরতে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি একবার এক ব্যক্তি আসলো, এসে বলল যে হুজুর আমি তো ব্যবসায়িক মানুষ, আমার ব্যবসায়ের যে টাকা ছিল থলেটা কোথায় জেনে রেখে আসলাম, হারিয়ে ফেলেছি, মনে হচ্ছে না। হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে তুমি এক কাজ করো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও সুন্দর করে ওযু করে। নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এক রাকাত পড়ার আগেই শয়তান এসে মনে করায় দিল তোমার এই থলেটা অমুক জায়গায় তুমি রাখছো। সঙ্গে সঙ্গে মনে হয়ে গেল, তার মানে শয়তান আছেই নামাজের মধ্যে আপনাকে ওয়াসওয়াসা দিবে, ভুলে যাওয়া বিষয় মনে করায় দেবে, কোন জায়গায় টাকা পাবেন, কার কাছে কি পাবেন, কার কাছে যেতে হবে, সব কিছু শয়তান মনে করায় দেবে। এই জন্য নামাজের মধ্যে ইতমিনার সাথে খুশুর সাথে নামাজ পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? হজরতে জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাই একজন ইমাম ছিলেন। হজরত জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আমার পিতা আমাকে নসিহত করলেন। কি নসিহত করলেন? বললেন, হে আমার সন্তান, তুমি কখনো নির্বোধ মানুষের সাথে বন্ধুত্ব করবে না। কারণ নির্বোধ মানুষ, তারা তোমার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলবে। কীরকম ক্ষতি করে ফেলবে? দেখবেন আপনি একজন বন্ধুত্ব করলেন একজনের সাথে, বন্ধুত্ব করার পরে আপনার উপকার করতে যাবে, সে মনে করতেছে উপকার, কিন্তু আসলে উপকার নয়, তার দ্বারা আপনার ক্ষতি হয়ে গেল। যেমন একটা ঘটনা মানুষের মুখে মুখে প্রচলিত কিন্তু বাস্তবতাগত রোগ। এক ব্যক্তি একটা সিংহ শাবক লালন পালন করতে লাগলো। ছোট্ট থেকে যে কোনো প্রাণীকে, হিংস্র প্রাণীকে যদি আপনি পালেন, তাকে খাওয়ান, তারপরে দেখবেন এই প্রাণীটাকে আপনি যা করবেন, যা ট্রেনিং দিবেন, তাই কিন্তু সে শিখবে। এই অবস্থায় বড় হয়ে গেল, খাওয়াতে খাওয়াতে তাকে শিকারি বানালো। তখন ওই ব্যক্তি চিন্তা করলো, তাহলে আমি আমার এই প্রাণীটাকে পাখা বাতাস করতে শেখাই, পাখা দিয়ে, হাত পাখা দিয়ে। তখন দুপুরবেলা ঘুমায় আর তাকে লাগাই দিল, তুমি বাতাস করো। এলাকাবাসী তখন বলতেছে যে তুমি যে এমন একটা হিংস্র প্রাণী, ভাল্লুক দিয়ে তুমি বাতাস নিচ্ছ, খেদমত নিচ্ছ, বলা যায় না এই প্রাণীটা এক সময় তোমার কোনো ক্ষতি করে ফেলবে। এলাকাবাসীর কথা সে শুনে নাই, বাতাস করে আর সে দুপুরবেলা ঘুমায়। এমন অবস্থায় একদিন দেখলো তার মনিবের মুখের মধ্যে একটা মাছি এসে বসছে। ভাল্লুক হাতে সরায় দেয়, আবার আসে, আবার সরায়, আবার আসে, বারবার এমন করতে করতে ভাল্লুক হয়ে গেল বিরক্ত হয়ে সে চিন্তা করলো, আমার মালিকের মুখের মধ্যে তুই বারবার বসস, দাঁড়া, তোকে এবারের মতো জনমের শিক্ষা দেব। সে বড় একটা পাথর পাশের থেকে উঠে আনলো,
এনে তখন তার মনিবের মুখের মধ্যে মাছি বসলো, মাছিকে শায়েস্তা করার জন্য জোরে মারল। মুখের মধ্যে যখন মাছির উপর মারল, মাছি তো তার কাজ সে করলো, সে চলে গেল। আর তার মনিবের মুখের মধ্যে যখন পাথর পড়ল, এই পাথরের আঘাতে তার মনিবের মাথা থেতলে মগজ বের হয়ে জীবনের জন্য শেষ হয়ে গেল। তাহলে বেকুফের সাথে বন্ধুত্ব করা যাবে না। এমনকি হজরতে জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা একথাও বললেন যে বেকুফ যারা, নির্বুধ যারা, তাদের সাথে রাস্তায় চলতে গেলেও সঙ্গী হয়েও না। দ্বিতীয় নম্বর নসিহত করলেন, যারা মিথ্যুক তাদের সাথে তুমি বন্ধুত্ব করবা না, কারণ মিথ্যাবাদী এমন অপছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান অনেক কিছু করতে পারে কিন্তু মিথ্যা বলতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না, সত্যবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে। কিন্তু আমরা তো কথায় কথায় মিথ্যা বলি। আমরা বাচ্চাকে খাওয়ানোর জন্য মিথ্যা বলি, একজনকে হাসানোর জন্য মিথ্যা বলি, একজনকে আচমকা কোনো দুঃসংবাদ দেওয়ার জন্য আমরা মিথ্যা বলি, বলি কি বলি না? এই সমস্ত মিথ্যার মাধ্যমে আপনি যাই কিছু করেন, আনন্দ দেন আর দুঃখ দেন আর আচমকা সৃষ্টি করেন, সব ধরনের মিথ্যায় হারাম। বাচ্চাকে মিথ্যা বলে খাওয়ানো, বাঘ আসতেছে, বিলাই আসতেছে, কুকুর আসতেছে, এই সমস্ত কথা বলে, বা ভূত আসতেছে, এই সমস্ত কথা বলে আপনি যদি এই রকম করেন, তারপরেও এটা মিথ্যা হবে, আর এই মিথ্যাও কবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য মিথ্যা বলা যাবে না। মোহতারাম হাজিরিন, যত প্রতিকূলতা আমাদের মধ্যে আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, আমরা কখনো মিথ্যা বলবো না, সত্যের উপর থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?